নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমাদের রাতটা তো ভালোই সুন্দর গেল। তো সকালবেলা কুয়াশা আছে একটু একটু, আবার রোদ উঠে গেছে, কিন্তু প্রচণ্ড শীত গেছে আজকে। তো এই শীতের মধ্যে আমরা সারাটা রাত অনেক আনন্দ ফুর্তি করলাম। অবশ্যই ওগুলো দেখাইতে পারলাম না, কারণ বক্সের শব্দে আবার যাত্রাপালা করছে কেউ কেউ, আবার শিবের তাণ্ডব নৃত্য দেখেছি, এরকম অনেক কিছু আছে আমরা করছি, যা ওই বক্সের সাউন্ড দেখে ভিডিও করতে পারি নাই। তো যাই থেকে আমাদের অনেক আনন্দ ফুর্তি হয়েছে। এখন তো শরীর একবারে ক্লান্ত, তো তারপরেও তো খাওয়া দাওয়া করতে হইব। আজকে হলো সবাই মিলে এই বাড়িতেই, যে বাড়িতে পূজা হইলো এই বাড়িতেই খাওয়া দাওয়া। তো চলেন, রান্নাবাড়ি হয়েছে, ওভেন এসে দেখাই কী রান্নাবাড়ি ওভেন এসে। তা আমি আবার বাড়িতে গেছিলাম, এই জায়গায় সব পূজার সব কিছু বিসর্জন দিয়ে ফুল টুল সব ফালিয়ে তারপর দুয়ের নেপাপুচি করে বাড়িতে যে আবার আমার শিবের যে মানে শিব ঠাকুর যে আছে ওইখানেও আজকে দুধ ঢাললাম, জল ঢাললাম। তো এখন এলাম আপনাদের ধ্যানের নিয়ে, মানে কথাবার্তাও কেমন জানি সে আরও দেখে বুঝার বানছেন যে কী অবস্থা। মা বাড়ির দর্শকরি রান্নাবাড়ি দেখে বানছি, বাইরে রান্নাবাড়ি বানছি, ঘরের ভিতরে রান্নাবাড়ি বানছি, এলাহি কারবার না ঘুমের তালেও কই আরে দেই আবার চুলাই পড়ো না না হাসাই আমার বাবা কইছে কয় অনুষ্ঠান হইলে সম্পা খাই রাখা আরে আমার ফুর্তি করলে সেরা ও খাই না কেনা আস্তে আস্তে বাসি না রান্নাবাড়ি শেষ হয়েছে। শুকতে সরসরি, তারপর রসা, ডেল, আবার ভাজি দেখলাম ওই বাইরে লাউ ভাজি, তারপরে টক, আবার করলা ভাজি, তো অনেক আইটেম আছে। এই বড়ই ভিজাইছেন না? ভিজাইতে হবে না, হ আমি পূজা হারলাম বেতে যায়। তো রান্নাবাড়িতে দেখলাম, রান্নাবাড়ির ভিতরে দেখ আমি আবার আরেক জিনিস দেখি আপনাকে। কর্তা মাসে আজকে ধুমের মধ্যে ধুম ফালাইছে, দেখেন গা কী কাজ করবানেছে। আমি তো এমনিতেই ঘুমে চোখে দেখ পানি, তারপর হে আবার যে কী করবান হয়েছে। তো ওই যে দেখেন ওই যে মাটি কাটার কাজ করবানেছে, মাটি আনবানছে বেরতে দুপুর থেকে। কনে আজকে খেয়ে দে ঘুমামু তা না, এখন আমার সংসারের এই যে গরু বাছুর খান্না কত কিছু করে নেবো, আজকে মাটি আনছে। তো চলেন দেখি কোন থেকে মাটি আন। তো এই যে এসে গেলাম বাড়ির নিচে, ওই যে দেখেন ওই যে মাটি আনবানেছে। আর কাম পাও নাই এসকে নইছে মাটি কাটার কাম, রথের দিনই তো কলা বেচান নাকি? তাই তো কই ঘুমে চোখে দেই না। তো এই যে এই ক্ষেতের আইলের মধ্যে এই যে বুড়ো ক্ষেত কয় আমাগো ইন্ডিয়া, এগুলা হলো বিলের জমি সব। তো এই জমিতে এই মাটিগুনে খুবই আঠা হয়। তো এই যে কিনার দিয়ে যে আইলের এই কিনার দিয়ে উঠিয়ে রাখছিল, তো এই মাটিগুনে বেড়তে নিবে নিছে শেষ হয়েছে দেওয়া যায় পুরাই। তো এই যে দিয়ে আইলো গামলা, এক গামলা বইরা নিয়ে গেছিল। তো ওইটা হইলো আমার এক বোনের জামাই আছে, তো তারে নিচে আর কি হে আর এই কর্তামশাই দুজনে মিলে কাঠ পানাইছে। তো ওই যে নিয়ে আসি প্রায় এত অনেক দিন ধরে মাটিগুলো উঠিয়ানো রয়েছে, মানে ক্ষেত বোনার আগে উঠিয়ে রাখছে। তো এই যে মাটি শুকিয়ে গেছে, খুব আঠা, খুব আঠা এই মাটিগুলো। তখন ওই মানুষে রাত্রে গামলা বেতে বেতে নিয়ে ফুরিয়ে হেলাইছে। তো যদি আসিল আজকে শেষ হইল তেলে নে এনার কটা ভূত 3-4 গামলা ভূত না কবে নিছি খেয়ে নাও তেলে ভাত রানছি কয়ে না আমি 8:30 তুরি কাইটা জামগা, আর 2-3 গামলা ওইলেই জামগা। আমি তেল দেই কাহি কত দূর হইল। সকালবেলা এই যে
ধানের উপর কুয়াশা জমে আছে। ভিটামিন দিছ এটাইও না দিম উঠিয়া আইসি যখন না দেখ পারমু তো এই যে উঠিয়া দিলাম। কত দূর যাইব তারপর ওই পাশ থেকে আবার আমার বোনের জামাই এপেনেছে উনি বাড়ি পর্যন্ত আর উনি আবার অর্ধেক রাস্তা তুলি এগিয়ে দেয়। আর এই পাশে সকালবেলায় আমাকে গ্রামটা একটু দেখেন। হ্যাঁ থাকুমই তো আইসি যখন থাকুমই তো এই যে বর্ষা মাসে চরক দিয়ে মাছ মারছে ওগুলো এখনো খোলা হয়নি রয়ে গেছে। আবার ওই দূরে পুল দিয়ে চলাচল করতো ওই পুলও অর্ধেক ভেঙে রেখে দিছে। আর এই যে এখান থেকে মেশিন দিয়ে জল দেয় এই মেশিন সেট করে রাখছে কর্তামশাই এখান থেকে এই যে খেতে জল দেয়। তো এই হলো আমাগো গ্রাম। তো আমাদের গ্রামটা কিন্তু অনেক বড়, মানুষও আছে, অনেক মানুষ আছে, সবাই একতাবদ্ধ হয়ে বাস করি মিলামিশে। এই যে পূব পাশে এই যে ওই যে দেখা যাবেন সে কালো কালো ওইটা পর্যন্ত আমাগো এই বর্দাম গ্রামের এরিয়া। তো আজকে সকালবেলায় গ্রামটাও দেখাইলাম। তখন আবার ওই যে ওই বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করবো। বাড়িতে রান্নাবাড়ি করছি, সকালবেলা খাওয়া খাইব, তারপর আবার মানে রান্নাবাড়ি হইতে আর কি যত দূর দেরি হয় তো রান্নাবাড়ি হইলেই ওই বাড়িতেই খাওয়া দাওয়া করার ব্যবস্থা মানে কর্তামশাইরও কইছে যাইব নাকি জানি না। তো সকালবেলায় রান্নাম বাদ, যদি যাইব না গেলে বাড়িতেই খাইব, সমস্যা নেই। তো সকালবেলায় ধান ক্ষেতগুলো অনেক সবুজ থাকে এবং সতেজও থাকে, মানে যে শিশির কণা গাছ এই গাছের উপর পড়ে তো গাছগুলো অনেক সুন্দর দেখা যায়। মানে ধান গাছগুলো খুবই সুস্থ সবল দেখা যায়। তারপর আছে দু একটা লাল লাল আছে গাছের পাতা। তো এই যে মাঠে আনা দেখে আবার যাবেন এখন খেবেন নিগে কটা খাওয়া হইলে বাসি একটু ঘুম টুম পাড়া হারি সবল খিদে নাকি নেই, কিন্তু তারপরেও মানে আত্মাও চলে না, দুর্বল দুর্বল। দেহ এক রাত ঘুম পার না পারা হলে কি আবার খেয়ে দেহ হইলে গেলে তো খারাপ লাগতো না। না খাওয়ার দিকে তাই তো যেমন শরীরে বেশি খারাপ নাকি। তাই তো ঘুম পাড়া হয় না আমাকে বাড়ির মানুষ এই ঘুম পাড়া আছে না, এই যে এই দরজা এই খোলো এই খোলো। আর হয়তো হ্যাঁ হ্যাঁ এই টেনশন সময় হলো নাকি। কাকার তো দৌড় ফাড়তে যায়। এই পত্র আজকে দুপা বানিয়ে হালাইলাম, কতবার এলাম গেলাম কুয়া গুনে হয়ে গেছে গা, মাটি হয়ে গেছে গা। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা আগে হারাই হলাম না। রান্না বাড়ি কেমন হইল কালারটা দেখে আসি। এই যে রান্না বাড়ি টাড়ি সব হয়ে গেছে। সরসরি ভাজি, দুই রকমের ভাজি, মিষ্টি লাউ ভাজি আর করলা মানুস্তা ভাজি। এটা হলো রসা তরকারি আলু দিয়ে, ওটা হলো কাওড়ার ডাল, ওটা হলো শুক্তে দেশি লাউ বেগুন আলু সিম মানে যত যাবে তো যা আনাজ তরকারি আছে সব কিছু দিয়ে। আর এটা হলো টমেটো আর বড়ই দিয়ে টক। তো ভালো আইটেম। এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। তাহলে ভাজি আমরাও খাইলাম, এই যে একে একে খাওয়া দাওয়া বানিয়েছে। আর কেরা কইব যে এখানে সব রেট যাচ্ছে, মানে এক জায়গায় গপ পড়াইলে ওই গপ্পের আর শেষ হয় না। শেষ তো আছে আছে, শেষ নাই কোনো এই গপ্পের। আজকে সারাদিন চলো এই গপ আর থামবো না। এই যে সব যার যার মতে গপ নিয়েছে। কার চোখে ঘুম আছে, কে চোখে ঘুম দেয়?
তোমার জায়গায় কি ঘুম আছে? আমার মাসি যে বেসাল নইছে বাবার বাবা আর এত জায়গা বইবা ঘুম পারছে এটু করে তাও পারছে তাই যে তুই যে অন্তরি লেকচার দিবেন সে তো যে এভাবেই খাওয়া দাওয়া চলবো দুপুর পর্যন্ত, এমনকি এক একজন বিকেলবেলাও খাইব, মানে যারা ঘুম দিছে তারা কোন সময় উঠবো তার তার ঠিক ঠিকানা নেই। তো এইভাবেই খাওয়া দাওয়া চলবো। তো এখন আমি ভিডিওটা শেষ দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।